অন্যান্য বোর্ডের যে শিক্ষা ব্যবস্থা। রোববার রাজধানীর বিজ অডিটোরিয়ামে গণতন্ত্রের সংগ্রামে নারী অবদান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনায় অংশ নেন শিক্ষক, তরুণ রাজনীতিক, বিভিন্ন বেসরকারি সংস্থার উন্নয়ন কর্মী এবং মানবাধিকার কর্মী সহ অনেকেই। করতে না পারি। আলোচনায় উঠে আসে রাজনীতিতে নারীর কম অংশগ্রহণ, নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অনুপস্থিতি সহ নানা বিষয়। একই সঙ্গে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সামনের সারি থেকে নারীর ছিটকে পড়ার বিষয়গুলো। পলিটিক্যাল ফিল্ডে যখন যদি আমরা তাকাই, তখন নারীদের দিকে নানান ধরনের ডিরেক্টিভ, অশ্রাব্য কথা থেকে শুরু করে নানান ধরনের ইন্ডিকেটিভ হচ্ছে যে ডেডিকেটেড আলাপ আলোচনা কিন্তু আমরা শুনতে পাই। 6,28,00,000 আমাদের ভোটার, 51% নারী, 3.6% আমরা পেয়েছি আমাদের ব্যালট পেপারে নারী হিসাবে, এবং এর মধ্যে স্বতন্ত্র ক্যান্ডিডেট আছে। কোনো একটি খেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পোশাক নিয়ে প্রশ্ন উঠছে, তাদের খেলতে দেওয়া হচ্ছে না, তাদের ক্লাব বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তাদের স্পন্সর পাওয়া যাচ্ছে না। তাদের অভিযোগ, ধর্মের দোহাই দিয়ে নারীদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। নারী অধিকারের পরিসর বাড়ানো, কারাবন্দী নারীদের মুক্তি এবং রাজনীতিতে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন কেউ কেউ। নারী নির্যাতন নিয়ে নানান আইন হয়েছে। পারিবারিক নির্যাতন নিরোধ করার জন্য, বাল্য বিয়ে নিরোধ করার জন্য, ইদানিং এই গত সপ্তাহে আমরা দেখলাম যৌন হয়রানি নিরোধ করার জন্য ফাইনালি আইনটা আসলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। এই আইনগুলো যাতে ধরে রাখা হয়। আলোচনায় শেষ বক্তা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হলে এর কাঠামোগত সংস্কারের প্রয়োজন আছে বলে জানান। স্টুডেন্ট লিডার থেকে, লোকাল গভর্নমেন্ট থেকে ওই পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয় আর ওই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, তাহলে মেরামত করা না হয়, তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না। ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না। তো ওইটা প্রথমে করতে লাগবে। নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিজদের এই দায়িত্বটা নিতে হবে, সব পলিটিক্যাল পার্টিজের আমার মনে হয়। নারী রাজনীতিকদের নিরাপত্তায় জোর দিয়ে তারেক কন্যা বলেন, কোনো নারী নেত্রী বা কর্মী হয়রানির শিকার হলে দলগুলো যেন তাদের পাশে থাকে। যদি চলতে চান। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মানে ইকুইটি, ইকুয়ালিটি তো আমরা জানি।